চা আমার বরাবরের পছন্দের তালিকায় থাকে। এই যে দেখেন কি সুন্দর চা ভাল লাগতেছে না? এটা ছিল গরুর দুধের চা'র সাথে পাউরুটি ছিল। আমার তো ভালোই ভীষণ পছন্দের একটা খাবার। আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি রাইসা মারিয়াম পেজে নতুন আরেকটা ভিডিওতে। এই যে দেখেন এটা ছিল আগের দিন বিকালবেলা হঠাৎ করে এত বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম যে একটু ভাজা পোড়া কিছু খাই। তো ঘরে যেহেতু ভেষণ ছিল আলুর চপও বানিয়ে ফেললাম। আর এই যে ২ টা মিষ্টি কুমড়ার পাতা মিষ্টি কুমড়া সরি লাউ পাতা নিয়ে এসে এই যে লাউ পাতা দিয়ে ভাজতেছিলাম আরকি। তো যাক আলুর চপে ১ম এ আবার সডা দিতে ভুলে গেছি। ২ টা আলুর চপ সডা ছাড়াই ভাজা হইছে আর সবগুলাতে। তো যাক এটা ছিল মানে যেহেতু আগেই বললাম আগের দিন বিকালে ছিল। তো এই যে এটাতে আদা ছিল। তো আদা আমার মায়ে দেখলাম যে নতুন করে আরকি ডিপে রেখে নামিয়ে এটা যখন বরফ ছেড়ে দেয় পানি হয় তখন আরকি এটা ছিলে। তার জন্য আমিও দিয়ে দিলাম। আর এই যে দেখেন ফ্রোজেনের যত খাবার আছে সব এক ডয়ারে থাকে। আমি রাত্রেবেলা রাখতেছিলাম। তো যাক এটা ছিল পরের দিন সকালবেলা এই যে আমাদের বাসায় মানে পরের দিন সকালে না সরি এটা ওই রাত্রেই ছিল। মানে এই যে যখন এই যে ডিপে আমি আদাটা রাখতেছিলাম তখন আমি একটু দেখলাম যে দইটা হইছে কিনা। তখন আমি দেখলাম যে হ্যাঁ, দইটা মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। এটা ছিল যে পরের দিন সকাল ৭ঃ০০ বাজে। আমি বললাম যে যেহেতু রুটি বানানো হয়েছে আলাদা করে আমি পাউরুটি দিয়ে চা খাবো। আর এই যে গরুর দুধের চা মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আর বানাতে জানলে গরুর দুধের চা অনেক মজা হয় এটাই হচ্ছে মেইন। তো যাক এই যে পাউরুটি দিয়ে এই যে দই ১ম খেলাম আমার জীবনে আরকি ভালোই লাগছিল। তো যাক যে রুটি খাবে সে রুটি খাবে আরকি ডিমও ভাজা হইছে। তো আমার বাবা যেহেতু পাউরুটি খাবে না তার জন্য ডিম আর রুটি আরকি। তো যাক এটা ছিল দুপুরে এটা কি মাছ আমার মনে নেই ওটা দিয়ে কাঁকরোল না কি জানি রান্না করা হইছে তাও মনে নেই। তো তরকারিটা মোটামুটি মজাই হইছে আমার কাছে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। তো যাক এটা ছিল সন্ধ্যার দিকে আরকি। আরো একটু দই ছিল আমি ওই দইটাই খেলাম। মানে এটা আরেক বাটি ছিল আরকি অন্য বাটি ওইটাতেই খেতেছিলাম। দইটা মোটামুটি অনেক মজা হইছে হ্যাঁ। এই যে দেখেন পরের দিনের বৃষ্টি কি যে বৃষ্টি হয়েছিল ওরে বাবা রে বাবা! এই বৃষ্টি দিয়ে তো একটু ভাজা পোড়া খেতে মন চাইবেই। কারণ এত বৃষ্টি হচ্ছে যদি সাথে একটা গরুর দুধের চা আর একটু ভাজা পোড়া হয় তাহলে তো ভালোই লাগে। কেমন না লাগে দেখে বলুন তো আপনারা? তো যাকে এই যে দেখেন আলুর চপ ভাজা হচ্ছে আমার। আমি কিন্তু বরাবরই ভাজা পোড়া খেতে পছন্দ করি আরকি। এবার ফ্রোজেনের হোক বা যাই হোক আলুর চপ, পেঁয়াজুটা কম খাওয়া হয়, আলুর চপটা একটু বেশি খাওয়া হয়। আমার কাছে আলুর চপটা অনেক ভালো লাগে। একটু মানে মজা করে বানালে ফুলকো ফুলা আলুর চপ আমার কাছে খুবই ভাল লাগে। তো যাক এই যে আলুর চপ ভাজা শেষে এই যে দেখেন আমি আবার এই যে মানে মিষ্টি কুমড়া না সরি লাউ পাতা নিয়ে আসছি ওটা দিয়ে বেগুনি ভাজতে মানে লাউনি ভাজতেছি আরকি। তো এই যে দেখেন সুন্দর করে পাতাগুলা ধুয়ে নিয়ে এসে এই যে বেসনটা একটু পাতলা করবেন আমারটা যেহেতু অল্প একটু ঘন ছিল তার জন্য আমি অল্প একটু দিয়ে মানে ৪-৫ টা বানাইছি আরকি। মচমচা হয় খেতে ভাল লাগে। আর আলুর চপগুলা কি সুন্দর লাগতেছে দেখেন মাশাআল্লাহ। ফুলকো। আর ওই যে ওই ২ টার কোণার ওই ২ টায় কিন্তু আমার ছড়া দেওয়া ছিল না তার জন্য এত মানে ফুলে নাই আরকি। তো খাওয়াটা শেষে এই যে দেখেন এই ২ টিই ছিল। আল্লাহ হাফেজ।